নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে লাউর ঘন্টর একটি রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি আর নিয়েছি কাতলা মাছের মাথা। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব। এভাবে 5 মিনিট রেখে দেব। লাউ আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব, আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। আগে একবার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর কুচি করে কেটে নেব। সবার প্রথমে আমি লাউ সেদ্ধ বা ভাজা করে নেব। দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। যেহেতু সাবেকি একটি রান্না, আমি সরষের তেলে তৈরি করছি, তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলে তৈরি করতে পারেন। আর দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। 20-25 সেকেন্ড শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ও জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাউ। আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আপনারা চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। ফোড়নের সাথে লাউ বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ। এখন আমি সামান্য পরিমাণে লবণের ব্যবহার করলাম। যেহেতু আমি মাছের মাথায়ও লবণের ব্যবহার করেছি, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। 2-3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লাউ 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের মাথা দিয়ে লাউর ঘন্ট বা লাউর তরকারির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব একটা টমেটো, 1 চামচ জিরের গুঁড়ো। এখানে রয়েছে জিরে ও গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এর একটা পেস্ট তৈরি করে নেব। লাউ প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। বাকিটা রান্না করব মাছের মাথার সাথে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, একটা পাত্রে ট্রান্সফার করে নেব। লাউ সেদ্ধ করে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা। মাছের মাথা একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। মাথা ভেজে নেওয়ার পর একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে। আগেও একবার ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার তেল, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন।
আর দিয়ে দিলাম মশলার জারটা ধুয়ে জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। সামান্য পরিমাণে লবণ, এর আগেও একবার লবণ ব্যবহার করেছি। 1 চিমটি মতো হলুদের গুঁড়ো, 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা। মশলার সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেবো। মাছের মাথা এভাবে একটু ভেঙে দেবো। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো লাউ। মশলা ও মাথার সাথে লাউ বেশ ভালো করে মিক্স করে দেবো। লাউ আরও 4-5 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা লাউর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। লাউ দিয়ে মাছের মাথার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।